হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে কিন্তু কোনো রেসিপির ভিডিও না। আজকে আমি বানাবো একদম জিভে জল আনার মতো একদম মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 1.5 কিলো আলু নিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, সকাল থেকে অনেকটাই আমি ব্যস্ত ছিলাম কাজে, তাই সেদ্ধটা আমি দেখাতে পারিনি। 1.5 কিলো আলু নিয়েছি। আর তার সাথে কী কী উপকরণ নিয়েছি দেখো। এখানে নিয়েছি শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো আলু কাবলি। আলু কাবলি বানানোর জন্য সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। পরে আমি আলুটাকে ছুলে নিয়ে মশলাগুলোকে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি আলু ছাড়িয়ে মশলাগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। সমস্ত আলুগুলোকে ছাড়িয়ে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এটা নতুন আলু নিয়েছি, তোমরা ইচ্ছে হলে পুরনো আলুও নিতে পারো। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি, কাটতে সুবিধা হবে আর পিসগুলো খুব ভালো হবে বলে তাই জন্য আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তাই আমি ছোট আলুটাই এখানে নিয়েছি। তোমরা ইচ্ছে হলে বড় আলুও নিতে পারো, যেমন ইচ্ছা তেমন শেপে তোমরা কেটে নিতে পারো। এবার আমি কী কী মশলা এখানে আবার রেডি করে নিয়েছি দেখো। এখানে নিয়েছি কাঁচা ছোলা, 50 গ্রাম তেঁতুল, এখানে আছে বিট নুন, আর এখানে আছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো খোলাতে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে চলো আমি এটাকে মেখে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে মাখবার জন্য আমি এখানে বড় একটা প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি। যেহেতু বড় গামলায় মাখতে সুবিধা হবে তাই আমি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি। এবার গামলার মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে সমস্ত কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম এর মধ্যে। এবারে কাঁচা ছোলাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দিয়ে নেবে। এখানে আমি কিন্তু কিছুটা বিট নুন দিচ্ছি আর সাদা নুন দেবো। বিট নুনটা একটু টেস্টের জন্য দিচ্ছি। এবারে আমি সাদা নুন দিয়ে দিলাম কিছুটা। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে এবার ভালো করে চটকে নেব। জানি যে দেখবে তার জিভ থেকেই এটা জল বেরাবে দেখলেই। এবার আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি তারপরে ফিরে আসছি। কিন্তু আলু কাবলিটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর আমি এখানে কিছুটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে। অবশ্যই এটা দেখার পরে তো কেউ জিভে জল ধরে রাখতে পারবে না জানি, তাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।